ओम तब कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनः। শ্রীমকথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে 1883 11ই মার্চ সপ্তম পরিচ্ছেদ। আমরা গতকাল পাঠ আরম্ভ করেছিলাম। গতকাল যতটা পাঠ করেছি আজ তারপর থেকে পাঠ করব। গতকাল পাঠ করেছিলাম ওই যে কয়েকজন অন্ধ লোক হাতির কাছে এসে পড়েছিল। একজন বলল যে এর নাম হচ্ছে হাতি। এখন সকলেই হাতিকে স্পর্শ করে দেখে যে যেটা স্পর্শ করেছে হাতিকে সেই রকম বলেছে। কেউ পায়ে হাত দিয়েছে, সে বলছে হাতি গোল থামের মতো। কেউ কানে হাত দিয়েছে, সে বলছে হাতি কুলোর মতো। সব তারা নানা রকমভাবে বলতে লাগলো, এই হাতির বর্ণনা করতে লাগলো। যে যেরকম দেখেছে সে সেই রকমভাবে বর্ণনা করেছে। একজন তেমনি ঈশ্বর সম্বন্ধে যে যতটুকু দেখেছে সে মনে করেছে ঈশ্বর এমনি, আর কিছু নয়। মানে ইটস আওয়ার পারসেপশন। আমরা যেমন দেখি ভাবি সেই মতোই বলি যে ঈশ্বর এইরকম। একজন লোক বাহ্য থেকে ফিরে এসে বললে, গাছতলায় একটি সুন্দর লাল গিরগিটি দেখে এলুম। আরেকজন বললে, আমি তোমার আগে সেই গাছতলায় গিয়েছিলুম। লাল কেন হবে, সে সবুজ, আমি স্বচক্ষে দেখেছি। আরেকজন বললে, ও আমি বেশ জানি, তোমাদের আগে গিয়েছিলাম, সে গিরগিটি আমিও দেখেছি, সে লালও নয় সবুজও নয়, স্বচক্ষে দেখেছি, নীল। আর দুইজন ছিল, তারা বললে হলদে, পাঁচটে, নানা রং। শেষে সব ঝগড়া বেঁধে গেল। সকলে জানে আমি যা দেখেছি তাই ঠিক। তাদের ঝগড়া দেখে একজন লোক জিজ্ঞাসা করলে, ব্যাপার কি? যখন সব বিবরণ শুনলে তখন বললে, আমি ওই গাছতলাতেই থাকি, আর ওই জানোয়ার কি আমি চিনি। তোমরা প্রত্যেকে যা বলছো তা সব সত্য। ও গিরগিটি কখনো সবুজ, কখনো নীল, এইরূপ নানা রং হয়। আবার কখনো দেখি একেবারে কোনো রং নাই, নির্গুণ। সাকার না নিরাকার গোস্বামীর প্রতি। তাই ঈশ্বর শুধু সাকার বললে কি হবে, তিনি শ্রীকৃষ্ণের ন্যায় মানুষের মতো দেহ ধারণ করে আসেন, এও সত্য। নানা রূপ ধরে ভক্তকে দেখা দেন, এও সত্য। আবার তিনি নিরাকার, অখণ্ড সচ্চিদানন্দ, এও সত্য। বেদে তাকে সাকার নিরাকার দুই বলেছে, সগুণও বলেছে, নির্গুণও বলেছে। কিরকম জানো? সচ্চিদানন্দ যেন অনন্ত সাগর। ঠান্ডার গুণে যেমন সাগরের জল বরফ হয়ে ভাসে, নানা রূপ ধরে বরফের চাই সাগরের জলে ভাসে, তেমনি ভক্তিহীন লেগে সচ্চিদানন্দ সাগরে সাকার মূর্তি দর্শন হয়। ভক্তের জন্য সাকার। আবার জ্ঞান সূর্য উঠলে বরফ গলে
আগেকার যেমন জল তেমনি জল, অধঃ ঊর্ধ্ব পরিপূর্ণ, জলে জল। তাই শ্রীমদ্ ভাগবতে সব স্তব করেছে, ঠাকুর তুমি সাকার, তুমি নিরাকার, আমাদের সামনে তুমি মানুষ হয়ে বেড়াচ্ছ, কিন্তু বেদে তোমাকেই বাক্যমনের অতীত বলেছে। তবে বলতে পারো কোনো কোনো ভক্তের পক্ষে তিনি নিত্য সাকার। এমন জায়গা আছে যেখানে বরফ গলে না, স্ফটিকের আকার ধারণ করে। কেদার, আগে শ্রীমদ্ ভাগবতে ব্যাস, এখানে একটি পাদটিকা আছে। শ্রীমদ্ ভাগবতে ব্যাস 3টি দোষের জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। আমি পাদটিকাটা একটু পড়ার চেষ্টা করছি। রূপং রূপ বিবর্জিতস্য ভবতো ধ্যানেন যৎ কল্পিতং স্তত্ব নির্বাচনীয় তো অখিল গূঢ় দূরীকৃত জন্ময়া ব্যাপিতঞ্চ নিরাকৃতং ভগবতো যতীর্থযাত্রাদীন স্কন্তব্যং জগদীশ তদ বিকলতা দোষত্রয়ং মত কৃতম। 3টি দোষের জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। ওই দোষত্রয়ম এক জায়গায় বলেছেন, হে ভগবান তুমি বাক্যমনের অতীত, কিন্তু আমি কেবল তোমার লীলা, তোমার সাকার রূপ বর্ণনা করেছি, অতএব অপরাধ মার্জনা করবেন। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ ঈশ্বর সাকার, আবার নিরাকার, আবার সাকার নিরাকারেরও পার, তার ইতি করা যায় না। আজ 7ম পরিচ্ছেদ পাঠ এখানেই সমাপ্ত হলো। নমস্কার। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ঢম তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।